এই আন্দোলনটা আর ছাত্র আন্দোলনে সীমিত নয়। ভারত কি সেখানে কি যুদ্ধ জাহাজ, যুদ্ধ যে সাজোয়া যে সেখানে প্ল্যান করার ভাবনা চিন্তা করবে? বাংলাদেশে শুধু ভারতীয় সেনাবাহিনী নয়, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং সাজোয়া যান পাঠানোর দাবি উঠছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পশ্চিমবাংলা মিডিয়ার একাংশ দাবি করছে এই আন্দোলন এখন আর ছাত্র আন্দোলন নেই, এখন এটি ভারত বিরোধী এবং সাম্প্রদায়িক আন্দোলনে পরিণত হয়েছে। পশ্চিমবাংলা দাদাদের দাবি এর পেছনে দায়ী চীন এবং পাকিস্তান। তাই এবার ভারতের স্বার্থ রক্ষায় তারা বাংলাদেশে সাজোয়া যান এবং যুদ্ধজাহাজ পাঠানোর আলোচনা করছে। এতদিন শান্তিবাহিনীর নামে ভারতীয় সেনাবাহিনী পাঠানোর আলোচনা করেছে পশ্চিমবাংলার মিডিয়া। এবার আরও এক ধাপ বাড়িয়ে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে সাজোয়া যান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছে তারা। কেন পশ্চিমবাংলার মিডিয়া বলছে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনী ও সাজোয়া যান পাঠানো হোক? ভারত কি এই দুঃসাহস দেখাবে? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এই আন্দোলনটা আর ছাত্র আন্দোলনে সীমিত নয়। এই আন্দোলনটা ভারত বিদ্বেষী, জামাত মদতপুষ্ট, বিদেশি মদতপুষ্ট একটি আন্দোলনে পরিণত হয়েছে এবং এটা আমার বাংলার জন্য, আমার ভারতবর্ষের জন্য সাংঘাতিক। শেখ হাসিনা সরকার তার পতন যদি হয় তাহলে জামাতিরা আরো মাথাচাড়া দেবে। এটা সহজভাবে বোঝা। বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা হবে এটা সহজভাবে বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের জরুরি হয় না, কোনো প্রয়োজন হয় না। বাংলাদেশে, আবারও বলছি, বাংলাদেশে যেভাবে অত্যাচার শুরু হয়েছে তাতে যদি আরো 1 কোটি হিন্দু আমাদের ভারতে চলে আসে, সিএ এর মাধ্যমে চলে আসতেই পারে, কিন্তু এটা কি কাম্য? যদি সত্যি আফগানিস্তানের মতন বাংলাদেশের অবস্থা হয়, সেখানে তালিবানরা এসে বসে, আপনার থেকে 200 কিলোমিটার দূরে তালিবানরা বসবে। বাংলাদেশে এইরকম ভয়ঙ্কর একটা অশান্তি এবং সেখানে প্রধানমন্ত্রী তিনি তো নিজে সিমি জামাত যোগের কথা বলছেন এখানে, এবং সার্বিকভাবে এটা যে একটা বড় চক্রান্ত সেরকম একটা ইশারা করছেন। ঠিক এই সময়ের মধ্যে একটি বিষয় সামনে আসলো, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা পোর্ট, সেই মংলা বন্দর নিয়ন্ত্রণের আধা, মানে অর্ধেক নিয়ন্ত্রণের দায়িত্ব ভারত পেয়ে গেল। ভারত কি সেখানে নেভাল কমান্ড সেখানে তৈরি করতে চাইবে, বা সেখানে কি যুদ্ধ জাহাজ, যুদ্ধ যে সাজোয়া যে মানে যে নৌবহর যেগুলো, সেগুলো কি সেখানে প্ল্যান করার ভাবনা চিন্তা করবে? বাংলাদেশের ছাত্র আন্দোলন এখন আর কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই, বরং রাষ্ট্র সংস্কারে গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় বাংলাদেশের রেলওয়ে সহ বিভিন্ন সমুদ্র বন্দর ভারত তাদের উত্তর পূর্ব রাজ্যগুলোর ব্যবহারের জন্য অনুমতি পেয়েছে। ফলে পশ্চিমবাংলার মিডিয়া চায় ভারতীয় নৌবাহিনী যেন বাংলাদেশের মোংলা বন্দরে নিজস্ব বাহিনী মোতায়েন করে। এছাড়াও অনেক ভারতীয় উগ্রবাদী দাবি করছে বাংলাদেশের 1 কোটি হিন্দুর উপর এই আন্দোলনের নামে নির্যাতন করা হচ্ছে, তাই হিন্দুদের বাঁচাতে ভারত সরকার কোনো একটি পদক্ষেপ নিক। একটা ছাত্র আন্দোলনকে সাম্প্রদায়িক ও গৃহযুদ্ধের রূপ দিচ্ছে পশ্চিমবাংলার গদি মিডিয়া। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কেউ আঘাত করতে পারবে না। পশ্চিমবাংলার মিডিয়া মূলত একটি অজুহাত তৈরি করছে বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপের রাস্তা হিসাবে। আমরা আমেরিকার কাছেই নিজেদের ভূখণ্ড দিয়ে মাথা নত করিনি, সে জায়গায় ভারতের ক্ষেত্রে প্রশ্নই আসে না। বাংলাদেশে বিদেশি কোনো হস্তক্ষেপ প্রতিরোধ করবে ছাত্র সমাজ। আমাদের সাথে যদি আপনি একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।